অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক যন্ত্রণা রয়েছে, কেননা আপনার সংসারে কঠিনভাবে অভাব রয়েছে এবং এই অভাব কিছুতেই দূরীভূত হচ্ছে না। দীর্ঘদিন ধরে আপনি অভাবের কষ্টে রয়েছেন, অনেক পরিশ্রম মেহনত করে চলেছেন যাতে করে সংসার হতে অভাব অনটন দূর হয়ে যায়, অন্যদের ন্যায় আপনার সংসারেও যেন উন্নতি হয়, সচ্ছলতা আসে, জীবনটা যেন সুখে শান্তিতে কাটে। এইভাবে করে আপনি অনেক চেষ্টা পরিশ্রম মেহনত করে চলেছেন, কিন্তু সংসার হতে অভাবকে আপনি কাটাতে পারছেন না। অনটন দারিদ্রতা কিছুতেই আপনার জীবন হতে যাচ্ছে না। এইভাবে করে আপনি অনেক পেরেশান এবং টেনশনের মধ্যে আছেন। যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজে কোনো সফলতা নেই, আপনি যে কাজ করছেন সেই কাজে কোনো বরকত নেই। এইভাবে করে আপনি রিজিকে তারাক্কি দেখতে পারছেন না। মনে হচ্ছে গোটা দুনিয়াটা আপনার জন্য একেবারে বিপদ হয়ে গেছে, গোটা দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আপনি ব্যবসা করছেন, আপনি চাষ করছেন, অথবা আপনি যাই করুন, কিছুতেই আয়কে বৃদ্ধি করতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন সিচুয়েশনে, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন অভাবে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ নামটি আপনি পাঠ করুন। এই অসাধারণ নামের জিকিরের মাধ্যমে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। প্রিয় দর্শক, নামটি এতটাই অসাধারণ, এতটাই উপকারী, এই নামের জিকির করার সাথে সাথে মহান রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত এবং অফুরন্ত কল্যাণ বরকত আপনার উপরে নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনের সেই রহমত, সেই বরকতের ওসিলাতে আপনার সংসার হতে অভাব অনটন দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যে কাজ করছেন সেই কাজে বরকত এসে যাবে, কেননা মহান রব্বুল আলামিন আপনার জন্য অফুরন্ত বরকত রহমত নাজিল শুরু করে দিয়েছেন। উন্নতির দরজা খোলা হবে, বরকতের দরজা খোলা হবে। এইভাবে করে আপনি সফল হবেন, আপনি আর কখনো কোনো কাজে অকৃতকার্য হবেন না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আয়ের রাস্তা দেখাবেন। এইভাবে করে আয়ের রাস্তা বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে। আপনার হাতে পয়সা থাকতো না, পর্যাপ্ত টাকা থাকতো না, আপনার যতটুকু থাকতো সব ব্যয় হয়ে যেত। এইভাবে করে একাধিক হাজত প্রয়োজন রয়ে যেত, এখনো রয়ে গেছে, ইনশাআল্লাহ সব পরিবর্তন হয়ে যাবে, তাবদীল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনার জীবনে পরিবর্তন এনে দেবেন, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, সব প্রয়োজন হাজত পূরণ হবে, টাকা পয়সা হাতে থাকবে পর্যাপ্ত। এইভাবে করে আয় উন্নতি এতটাই আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, আপনি অবাক হয়ে যাবেন। অন্যরা আপনাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, অন্যরা জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে যাবে, ভাই তুই কি কাজ করছিস, আমাদেরকে একটু বলে দে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নাম এতটাই উপকারী, এতটাই কার্যকারী আমাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে আপনার লাইফে পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন, আর এত তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এইভাবে করে যারা বাইরে আছে, আপনার পরিবারের, আপনার সংসারের যে সদস্য বাইরে আছে, আয়ের জন্য গেছে, প্রবাসে রয়েছে এবং তাদের সেখানেও তাদের আয় বৃদ্ধি হচ্ছে না, নহুসত বেবরকতি এসে গেছে, এইভাবে করে তারা কঠিন টেনশনে আছে, ইনশাআল্লাহ এই অসাধারণ
নামের জিকিরের বরকতে তাদেরও টেনশন পেরেশানি দূর হবে। আল্লাহ পাক তাদেরকেও বরকত রহমত দিয়ে মালামাল করবেন এবং তাদের আয় ইনকামের রাস্তা সুগম হবে এবং আল্লাহ পাক রিজিককে আয়কে তিনি দ্বিগুণ করে দেবেন। এইভাবে করে আপনার সংসারে যতজন আয় করে ইনকাম করে যাদের ওপরে নির্ভর করে আপনার সংসার চলে ইনশাআল্লাহ সকলের আয় বৃদ্ধি হয়ে যাবে। প্রিয় দর্শক মনে রাখবেন মহান রব্বুল আলামিনের অসাধারণ এই নামের জিকিরটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারটাকে মৃত্যু পর্যন্ত অভাব অনটন হতে হেফাজত করে দেবেন। অর্থাৎ অভাব অনটন আর কখনো আশা তো দূরের কথা উকি পর্যন্ত মারতে পারবে না ইনশাআল্লাহ। এই জিকির এতটাই অসাধারণ। প্রিয় দর্শক আপনি এই জিকির করবেন, এই জিকিরের মাধ্যমে মহান রব্বুল আলামিনকে স্মরণ করবেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দগিকে আপনার লাইফকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে নিরাপদে রেখে দেবেন। আল্লাহ পাক এমন সিচুয়েশন এমন হালত আপনাকে দেবেন না যাতে করে আপনি ধ্বংস হয়ে যান, আপনি নিঃস্ব হয়ে যান, এইভাবে করে আপনার সংসার বরবাদ হয়ে যাক এবং অশান্তি কলহ বিবাদের মধ্যে পড়ে আপনি একেবারে পেরেশান হয়ে যান। এই রকম কঠিন হালত এই রকম কঠিন পরিস্থিতি হতে মহান রব্বুল আলামিন তিনার এই অসাধারণ নামের বরকতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আপনি ঘরে থাকুন বাইরে থাকুন আকস্মিক বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটের বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন যতক্ষণ আপনি বাড়িতে অনুপস্থিত থাকবেন ততক্ষণ মহান রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার পরিবারকে আপনার সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনার সন্তান যেখানেই থাকুক, স্কুলে থাকুক কলেজে থাকুক যেখানেই থাকুক আল্লাহ পাক এই অসাধারণ নামের বরকতে তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আকস্মিক বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই অসাধারণ নামের বরকতে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি মহামারী হতে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে অনেক বড় বড় রোগ আছে যার এখনো চিকিৎসা নেই। মানুষ হসপিটালের বেডে পড়ে আছে, লাখ লাখ টাকার মালিক করোড়পতি, কিন্তু রোগ দূর করতে পারছে না। লাখ লাখ টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে চলেছে, প্রত্যেকটা দিন তারা অনেক অনেক টাকা ব্যয় করছে, এর পরেও তারা রোগকে নির্মূল করতে পারছে না। প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের এই রকম গজব এই রকম আযাব এই রকম বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই অসাধারণ ছোট্ট নামের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত এত বরকত কেন দেবেন? এই জন্য দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা আ'রাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমার সিফাতি নাম আছে, আমার সুন্দর সুন্দর নাম আছে, সেই সমস্ত সিফাতি নাম সেই সমস্ত বরকতপূর্ণ নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলে খুশি হবেন, মহান রব্বুল আলামিন যে আমলে বান্দাকে সাহায্য করবেন, বান্দাকে নুসরত করবেন, রহমত নাজিল করবেন, বরকত দেবেন, দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন, রহমতের নজর দিয়ে দেখবেন, দুনিয়ার আলা বালা মুসিবত ছোট থেকে বড় সব ধরনের বিপদ মুসিবত হতে হেফাজত করে দেবেন। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের আমল শিখিয়ে দিলেন, আর আমলটি হচ্ছে আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে এবং এই সমস্ত নামে আছে অসাধারণ শক্তি অসাধারণ বরকত, তোমরা এই নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো। বলুন সুবহানাল্লাহ।
সাহায্য করবেন, নুসরত করবেন, হেফাজত করবেন, রহমত বরকত দান করবেন, অভাব মুক্ত করে দেবেন তিনি। এবং কিভাবে করবেন, কোন কাজ করলে তিনি করবেন, সেটাও তিনি আমাদেরকে বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের যত সিফাতি নাম আছে, সমস্ত সিফাতে নামের মধ্যে অসাধারণ শক্তি আছে, বরকত আছে। এবং এই সমস্ত সিফাতি নামের মধ্যেও কিছু সিফাতি নাম আছে যেগুলো আরো অসাধারণ, আরো বরকতপূর্ণ। তন্মধ্যে এই নামটিও হচ্ছে একটি বেশি অসাধারণ এবং বেশি বরকতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নামের জিকির আপনি আন্তরিকতার সহিত করুন, মাত্র 41 বার। প্রিয় দর্শক, জিকিরটি আপনি করবেন, শুধু উপকার, ফায়দা, মঙ্গল, কল্যাণ দুনিয়াতে পাবেন না, পরকালেও এর ফায়দা, এর উপকার আপনি পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99টি নাম আছে, যারা এই নামে আমল করবে, এই নামকে মুখস্থ করবে, যাদের স্মরণ শক্তি ভালো তারা যদি মুখস্থ করে ফেলে, আর যাদের স্মরণ শক্তি দুর্বল তারা যদি শুধু পড়ে, জিকির করে, চাই একটি আল্লাহ পাকের নাম হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় ওয়াদা, এর চাইতে বড় প্রতিদান আমার আপনার জন্য আর কি হতে পারে? মৃত্যু আসলেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মৃত্যুর পরে তিনি জান্নাত দান করে দেবেন, জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফনের কাপড় খুলে দিয়ে ফেরেশতাদেরকে হুকুম দেবেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার এই বান্দাকে কাফনের কাপড় পরিধান করিয়ে কবরস্থ করেছে, হে আমার ফেরেশতারা, এই 3টি কাপড় খুলে দাও আর বেহেশত হতে বেহেশতের পোশাক নিয়ে যাও আর আমার বান্দাকে পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এইভাবে করে মৃত্যুর পর জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, মহানবী, রাহমাতুল লিল আলামিন, তিনি এত বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ পবিত্র নামের জিকির করবেন আন্তরিকতার সহিত এবং বিশ্বাস, ইয়াকিন নিয়ে। তবে আপনি যখন পাঠ করবেন, অজু অবস্থায় আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, অজু যদি আপনি নতুন করে করেন, তাহলে অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি যে কোনো দরুদ পড়তে পারেন। আপনি চাইলে দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, আবার চাইলে আপনার যে দরুদটি ভালো মুখস্থ আছে সেটিও আপনি পাঠ করতে পারেন। দরুদের মধ্যে সবচাইতে ছোট দরুদ, সেটাও আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। তবে দরুদ শরীফটি পাঠ করতে হবে অত্যন্ত মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। প্রিয় দর্শক, আমি ছোট্ট দরুদ শরীফটি আপনাদেরকে বলে দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এইভাবে করে দরুদ শরীফ হয়ে গেলে 41 বার এক জায়গায় বসে আপনি এই অসাধারণ নামের জিকিরটি পড়বেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস। প্রিয় দর্শক, খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই আপনি 41 বার পাঠ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এদিকে জিকির করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন অজস্র রহমত, বরকত নাজিল শুরু করে দেবেন এবং আপনার জন্য বড় বড় সুসংবাদ, বড় বড় সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই আন্তরিকতার সহিত এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি
করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।